বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক মহাক্রান্তিকাল অতিক্রম করছি। আল্লাহ যেন আমাদের এই দুঃসময় থেকে মুক্তি দান করেন, সেই জন্য আমি মহান আল্লাহর কাছে আমরা সকলেই প্রার্থনা করি আল্লাহ আমাদের সহায় হন। আমরা গতদিনের পদার্থবিজ্ঞানের অনুশীলনী 2.1 অধ্যায় 2.1 স্থিতি, গতি ও জড়তা নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি গতির যে 4টা সূত্র, 1 নম্বর v = u + at, 2 নম্বর a = u + v / 2 এই দুটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং সেটা কীভাবে প্রমাণ করতে হয় সেই প্রমাণটা আমরা করেছিলাম। আজকে আমরা ওই গতি অধ্যায়েরই 3 নম্বর সূত্র এবং 4 নম্বর সূত্র একসাথে আলোচনা করে সমস্যা সমাধান করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তোমরা সকলে খুব মনোযোগী হবে। বুঝতে না পারলে তোমরা তোমাদের প্রশ্ন করবে, তোমরা সমস্যা অনুভব করলে সমস্যা অবশ্যই তুলে ধরবে, জানবে। আজকে আমরা আলোচনায় 3 নম্বর সূত্র বলছি কি s = ut + ½ a/t²। আগে আমরা প্রতীকগুলো সম্বন্ধে জেনে নিই, কোন প্রতীকটা কী অর্থে ব্যবহৃত হয়। আমরা আলোচনা করেছি, এর আগে আলোচনা করেছি b = u + at, a = u + b / 2t, এই সবগুলো আলোচনা করতে গিয়ে প্রতীকের অর্থ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আবার পুনরাবৃত্তি ঘটাচ্ছি। দেখো, এস বলতে যা আমরা বুঝি সেটা হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। বস্তুর অতিক্রান্ত দূরত্ব, যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বটাকে এস দ্বারা প্রকাশ করা। ইউটা হচ্ছে বস্তুর আদিবেগ। বস্তু যখন যাত্রা শুরু করবে বা কোনো এক মুহূর্তের বেগকে যখন বিবেচনা করব, যে তার পরবর্তী বেগকে তুলনা করবো, তখন পূর্বের বেগটা হচ্ছে কি তার আদিবেগ ইউ। আর টিটা হচ্ছে সময়। যদি কোনো বস্তু কোনো গতিশীল অবস্থায় থাকে, যে সময় ধরে গতিটা বিবেচনা করবে সেই সময়টাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? টি দ্বারা। পরে দেখছি আমরা এটা হচ্ছে কি সুষম ত্বরণ বা ত্বরণ, সমতুল্য ত্বরণ। হ্যাঁ, আরেকটা ত্বরণ আছে কি অভিকর্ষ ত্বরণ। যে অভিকর্ষ ত্বরণ কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল লেটার জি দ্বারা। কিন্তু এখানে সমতুল্য ত্বরণটাকে প্রকাশ করবে কি এ দ্বারা। আর টি তো আছেই। চলো আসি, প্রতীক নিয়ে আলোচনা করলাম এবং বিস্তারিত আলোচনায় আসি। মনে করি একটা বস্তু, এই মনে করে একটা বস্তু সে চলছে। এই বস্তুটার আদিবেগ কি? ইউ। এই আদিবেগ নিয়ে ইউ নিয়ে চলছে। এটাতে একটা বল প্রয়োগ করার ফলে, বল স্থাপন করার ফলে এই বস্তুটার বেগ বৃদ্ধি পেতে পেতে ভি হবে। এই ভিটাকে বলা হয় শেষ বেগ। এটা কতক্ষণ পর্যন্ত ক্রিয়া করবে? টি সময় পর্যন্ত। এই সময়টাকে, এই যে বলটা যে সময় পর্যন্ত ক্রিয়া করবে, যতক্ষণ পর্যন্ত বল ক্রিয়াশীল থাকবে ততক্ষণ পর্যন্ত তার বেগ বৃদ্ধি পেতে থাকবে। এই বল ক্রিয়াশীল থাকার যে সময়, সেই সময়টাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? টি দ্বারা। কি দ্বারা? টি দ্বারা। সেই সময়টাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? টি দ্বারা। তাহলে আমরা একটা বস্তুর আদিবেগ পেলাম ইউ, সময় পেলাম টি এবং শেষ বেগ পেলাম কি ভি। এই টি সময় দ্বারা ধরে একটি বল কাজ করার ফলে শেষ বেগ হলো কি ভি। তাহলে এই সময়ে তার বেগ বৃদ্ধি পেয়েছে কত? ভি - ইউ। তাহলে যেহেতু বেগ বৃদ্ধি পেয়েছে সেহেতু কি হয়েছে? ত্বরণ সৃষ্টি হয়েছে। এই ত্বরণটা মনে করি আমরা সুষম ত্বরণ। এটা কোন ত্বরণ? সুষম ত্বরণ। অর্থাৎ একই সময়ে বা প্রতিবারে যতক্ষণে যাই আমরা প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে একই সময়। যখন একই সময় বেগ বৃদ্ধি পাবে তখন সেটাকে বলা হবে কি সুষম ত্বরণ। এই সুষম ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। তাহলে আমরা আসি, প্রমাণটা কিভাবে করতে হবে লেখাশোনা করি। সূত্রের সমাধান বা সূত্রের প্রতিপাদন। সূত্রের সমাধান বা সূত্রের কি প্রতিপাদন। লেখো কি? মনে করি একটি বস্তু
বস্তুটার ভর আমরা উল্লেখ করতেও পারি, না করলেও চলবে, যেহেতু আমাদের এখানে ভরের প্রয়োজন নাই। যেহেতু ভরের প্রয়োজন নাই সেহেতু ভরটা আমরা উল্লেখ করতেও পারি। যদি ভরটা উল্লেখ করতে চাই তাহলে লেখক মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু, m ভর বিশিষ্ট একটি বস্তু। আর যদি ভর আমরা উল্লেখ না করি তাহলে মনে করি একটি বস্তু q আদিবেগ নিয়ে a সুষম ত্বরণে সুষম ত্বরণে চলছে। বস্তুটির উপর ধরি বস্তুটি টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হল এবং এই সময়ে এস দূরত্ব অতিক্রম। দেখো তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? যদি এ পর্যন্ত তোমাদের আরো বুঝতে অসুবিধা থাকে বলো। না, কোনো অসুবিধা নাই, আল্লাহর রহমত। ধন্যবাদ তোমাদের সবাইকে। তাহলে আমরা পরবর্তীতে একটু পিছিয়ে দিই। যেহেতু বস্তুটি কি চলছে, সুষম ত্বরণে চলছে, যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলছে সেহেতু এর গড়বেগ হবে ভি ড্যাশ সমান। বস্তু যদি সুষম ত্বরণে চলে তাহলে তার গড়বেগ হবে কি আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগের যোগ করে দুইটা ভাগ করে যে গড়বেগটা পাবো, যে গড় মানটা পাবো, সেই গড় মানটা হবে কি গড়বেগ। তাহলে এর গড়বেগ হবে ভি ড্যাশ সমান কত a plus b divided by 2। গড়বেগ v ড্যাশ সমান কি পাবো a plus b divided by 2। এটা আমার ইকুয়েশন নম্বর 1 দ্বারা চিহ্নিত। কিন্তু আমরা 1 নম্বর সূত্র থেকে আমরা কি জেনেছি? আবার আমরা 1 নম্বর সূত্র প্রমাণ করতে কি জানি? আমরা জানি যেটা সূত্র প্রমাণ করে দেবো সেটা আমাদের কি হয়ে যাবে, একটা উপপাদ্য হয়ে যাবে, সূত্র হয়ে যাবে। তখন এটা আমরা জানি তো উল্লেখ করতে পারবো। আবার আমরা জানি b ইকুয়াল টু কত a প্লাস at। এটা কত 2 নম্বর সূত্র চিহ্নিত করব। যে 1 নম্বর আমরা গতদিন প্রমাণ করেছি b ইকুয়াল টু প্লাস at, এটা দিয়ে আমরা কি করব চিহ্নিত করব। এবার এই v এর মানটা আমরা কোথায় বসাবো? 1 নম্বর সূত্রে বসাবো। 1 নম্বর সূত্রে বসাবো, যে 1 নম্বর মানে বসাবো। তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে পাই 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কি পাবো? v ড্যাশ ইকুয়াল টু u প্লাস v এর মান কি u প্লাস 80, u প্লাস 80 ডিভাইড বাই 2। এটা আমরা চিহ্নিত করব কত 3 নম্বর বার। 3 নম্বর বার মনে রাখার জন্য আমরা লিখব যেহেতু v ইকুয়াল টু u প্লাস 80। এটা মনে রাখার জন্য, যেহেতু আমরা লিখেছি জানি, এরপরে যেহেতু আমরা কি প্রমাণ করি সেই জন্য যেহেতু v ইকুয়াল টু u প্লাস 80 দ্বারা আমরা কি করব, এটা
এটা ইন্ডিকেট করবো, এটা পাশে লিখে রাখবো। তাহলে আমরা পেলাম কি ভি ড্যাশ ইকুয়াল টু ইউ প্লাস কিউ প্লাস এ। তাহলে যোগ করলে ইউ যোগ করলে কি পাবো? ইউ এর সাথে ইউ যোগ করলে পাবো 2u প্লাস 80 ডিভাইড বাই 2। এটাকে আমরা 3 নম্বর দ্বারা চিনেছি। এটাকে আমরা 3 নম্বর দ্বারা চিনেছি। আশা করি তোমরা এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছো। আশা করি তোমরা সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে বলো, আমরা সমস্যার সমাধান করব। ধন্যবাদ তোমাদের সবাইকে। তাহলে আমরা এটুকু মিশিয়ে দিই। তাহলে আমরা 3 নম্বর পেয়েছি। আর 4 নম্বর সূত্রটি কি পাচ্ছি দেখো, আবার গড়বে কি ভি ড্যাশ সমান আমরা পাই, বা আমরা জানি মোট দূরত্বকে মোট সময়কে ভাগ করে যেটা পাবো সেটা কি গড়বে। তাহলে এই বাই কি 4 নম্বর সূত্র। তাহলে 3 নম্বর 4 নম্বর থেকে পাই 3 নম্বর সূত্রে কি পেয়েছিলাম আমরা 2u প্লাস 80 ডিভাইড বাই 2। আর 4 নম্বর পেলাম ভি ড্যাশ সমান h বাই t। তাহলে এই 3 ও 4 থেকে পাই h বাই t ইকুয়াল টু 2u প্লাস 80 ডিভাইড বাই 2। এই t দ্বারা যদি গুণ করি তাহলে কি পাবো আমরা দেখো, t দ্বারা গুণ করলে 2ut প্লাস t দ্বারা 80 গুণ করলে 80 স্কয়ার ডিভাইড বাই 2। যদি এটা পৃথক করি তাহলে h ইকুয়াল টু 2ut ডিভাইড বাই 2 প্লাস 80 বাই 80 স্কয়ার বাই কি 2, অর্থাৎ বা s সমান কি পাবো s ইকুয়াল টু e2 প্লাস হাফ a t স্কয়ার। এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এই 3 নম্বর সূত্রটা নিশ্চয়ই তোমরা প্রমাণটা দেখতে পাচ্ছ। প্রমাণটা আমাদের করতে সক্ষম হয়েছে। এই পর্যন্ত তোমাদের কারো বুঝতে অসুবিধা থাকলে বলো। আমি 4 নম্বর সূত্রটা প্রমাণ করার জন্য তোমাদের একটা ইঙ্গিত তোমরা নিজের বাড়িতে চেষ্টা করবে। 4 নম্বর সূত্রটা কি ছিল? b স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2s। এটা প্রমাণ করার জন্য আমি তোমাদের ইঙ্গিত দিয়ে দিচ্ছি, তোমরা পারবে। আমরা এখানে প্রমাণ করেছিলাম কি v ইকুয়াল টু u প্লাস 80। এখানে আমরা v এর মানটা বের করেছি। এখানে তোমরা v এর মানটা না এখান থেকে বের করবে, তোমরা কিসের মান v এর মান না বসিয়ে তোমরা t এর মানটা বের করবে। t এর মানটা কিভাবে বের করবে? 80 প্লাস u ইকুয়াল টু v, বা 80 ইকুয়াল টু v মাইনাস u, বা t ইকুয়াল টু v মাইনাস u ডিভাইড বাই a। এটা একটা সমীকরণ তৈরি করে এই মানটা যদি আমরা এখানে ওই এখানে বসাই, কোথায় বসাবো? এই যে এই জায়গাতে বসাই, এই সিকাল টু টি আছে না, টি এর জায়গাতে যদি বসাই কি মান টি এর মান বসাই, তাহলে আমরা এই সূত্রটা পেয়ে যাব কোনটা v স্কয়ার ইকুয়াল টু প্লাস 2s। যদি আমরা টি এর জায়গাতে বসিয়ে দিই টি এর মানটা, এই টি এর মানটা বসিয়ে দিই এই টি এর জায়গাতে, তাহলে আমরা কি পেয়ে যাব v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2s। এটা পেয়ে প্রমাণ হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে, যদি না পারো তাহলে আমি আগামী দিন করে দেবো। ওকে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।